যার প্রতি মানুষের ভালোবাসা জন্মায় তাকেই মানুষ বিশ্বাস করে, ভালোবাসে। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, তার প্রতি অটোমেটিক একটা বিশ্বাস জন্ম হয়ে যায়। আপনার বন্ধুকে আপনি অত্যাধিক ভালোবাসেন, জীবনের চাইতেও ভালোবাসেন, তার প্রতি একটা বিশ্বাস জন্ম হয়ে যায়। এই সব কিছু যখন তিনি আমাকে দিলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিলেন, আমাকে সৃষ্টি করলেন, মায়ের গর্ভে আমাকে সৃষ্টি করলেন, মায়ের গর্ভ থেকে বের করে এনে আমার জন্য খাবার তৈরি করে দিলেন, আমার বয়স অনুপাতে খাবারের বিভিন্ন স্টেপে খাবারের ব্যবস্থা করলেন, আলো দিলেন, বাতাস দিলেন, খাদ্য দিলেন, জমিন দিলেন, অক্সিজেন দিলেন, সব কিছু যিনি দিলেন, অটোমেটিক একজন বিবেকবান মানুষ যার কমন সেন্স আছে, কমন সেন্স থেকে কমন শব্দ বাদ দিয়া যদি শুধু সেন্সও ঠিক থাকে, সে অবশ্যই বলবে যিনি আমাকে সব কিছু দিল তিনি হলেন আমার রব। তিনি কে? তিনি আমার রব। কমন সেন্স লাগবে না, সেন্স থাকলে যথেষ্ট। আর যার সেন্সটাও নাই, বিবেকটা নাই যার, সে এত কিছু যে দিল তাকে ভালো না বেশে আরেকজনকে ভালোবাসে, তার নাম হলো নিমুখ হারাম, তার নাম নিমুখ হারাম। কোরআনের ভাষায় তাকে বলা হয় কাফের। তাকে কি বলা হয়? কাফের। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার প্রতি তোমার ভালোবাসা জন্ম হয়ে গেল। বান্দা বলো, জি আল্লাহ, তুমি এত কিছু দিলা, তোমাকে ভালো না বেশি পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসলে তুমি আমাকে ভালোবাসো নাকি? বান্দা জবাব দেয়, অবশ্যই তোমাকে ভালোবাসি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন, তুমি যখন আমাকে ভালোবাসলা তাহলে আমার প্রতি ঈমান আনো। বান্দা বলল, ভালোবেসেছি, তোমার প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্তরে মনে মনে বললে হবে না, অন্তর দিয়ে বললে হবে না, জবান দিয়ে প্রকাশ করো, জবান দিয়ে প্রকাশ করো। বলে কিভাবে প্রকাশ করব? আল্লাহ পাক শিখিয়ে দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে জবান দিয়ে বলতে হবে। যারা প্রেম করছেন